ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এর একটি সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ই কমার্স, তার সামনেই পরীক্ষা। এই সাবজেক্টের ই কমার্সের সাজেশন আজকে এই ভিডিওতে, সাজেশন এবং কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে এই ভিডিওতে একটু আলোচনা করব। ই কমার্সের চারটে টোটাল বিজনেস কমিউনিকেশন ই কমার্স মিলিয়ে মোট 75 এক্সাম, যে সেমিস্টার এন্ড এক্সাম হবে। তো ই কমার্স থেকে 35 মার্কস থাকবে, ই কমার্স থেকে 35 মার্কস, আর বিজনেস কমিউনিকেশন থেকে 40 মার্কস। ই কমার্সের মোট চারটি ইউনিট আছে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন, ইউনিট 2 আছে ই কমার্স বিজনেস মডেল, ইউনিট 3 ই পেমেন্ট সিস্টেম, আর ইউনিট 4 নিউ ট্রেন্ডস ইন ই কমার্স। এই চারটে ইউনিটে টোটাল 35 মার্কস থাকবে। তার কোশ্চেন প্যাটার্নটা হবে 5 কোশ্চেন ইন্টু 2 মার্কস। গিভেন থাকবে 8 কোশ্চেন। 3 কোশ্চেন ইন্টু 5 মার্কস, 5 মার্কসের 3টে কোশ্চেন আসবে। গিভেন থাকবে 5 কোশ্চেন এবং 1 কোশ্চেন ইন্টু 10 মার্কস, মানে 10 মার্কসের একটাই কোশ্চেন আসবে। গিভেন থাকবে 2টো কোশ্চেন। তাহলে 5টা কোশ্চেন 2 মার্কসের লিখতে হবে, মোট 10 মার্কস। গিভেন আউট অফ 8 কোশ্চেন। তারপরে 5 মার্কসের 3টে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। গিভেন থাকবে মোট 5টা কোশ্চেন। 5টা কোশ্চেনের মধ্যে থেকে 3টে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 5 মার্কসের, 15 মার্কস টোটাল। আর 10 মার্কসের একটা কোশ্চেন এর অ্যান্সার দিতে হবে। গিভেন থাকবে 2টো কোশ্চেন। এই টোটাল 35 মার্কস, 10, 15, 25 আর 10, 35 মার্কস এই চারটি ইউনিটের মধ্যে থাকবে। ইন্ট্রোডাকশন, ই কমার্স বিজনেস মডেল, ই পেমেন্ট সিস্টেম অ্যান্ড নিউ ট্রেন্ড ইন ই কমার্স। এই চারটে ইউনিট ওয়াইজ যে কোশ্চেন গুলো পড়তে হবে সেগুলো বলছি। ফার্স্ট, ই কমার্স এর ইউনিট 1 ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকে 2 মার্কসের কোশ্চেন করতে হবে। ডিফাইন ই কমার্স, ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন ই কমার্স বা হোয়াট ডু মিন বাই ই কমার্স। নেক্সট 2 নাম্বার কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ বি2বি, বিজনেস টু বিজনেস, অ্যান্ড বি2সি। বি2বি অ্যান্ড বি2সি দুটোই করতে হবে। হোয়াট ইজ সি2সি ইন ই কমার্স, এটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়াট ইজ এম কমার্স, এম কমার্সটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভিভিআই। ডিফাইন 1 নাম্বার এবং 4 নাম্বার। নেক্সট, ডিসকাস দ্য মেজর প্লেয়ার্স অফ ই কমার্স, এটাও ইম্পর্টেন্ট, ছোট ছোট কোশ্চেন পড়ে রাখলে ভালো। হোয়াট ডু মিন বাই ইসিআরএম, এই সিলেবাসে এটাই প্রথম কোশ্চেন পেপার হবে, তো একটু কোশ্চেন বেশি পড়ে রাখলেই ভালো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডু মিন বাই ইসিআরএম। নাম্বার 7, ডিস্টিংশন বিটুইন সিআরএম অ্যান্ড ইসিআরএম, যে কোনো 3টে বললেই হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইআরপি, ইআরপিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লেভেলস অফ ইআরপি। নাম্বার 9, হোয়াট ইজ ই গভর্নেন্স, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
Number 10, explain the term conversion rate in e-commerce. Number 11, হোয়াট ইজ ডিজিটাল ওয়ালেট? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে সবকটা কোশ্চেন করে রাখলে ভালো, কিন্তু নাম্বার 1, 4, 5, 6, 8 আর 11 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশনে 2 মার্কসের কোশ্চেন। এবার 5 আর 10 মার্কসের কোশ্চেন। ডিসকাস দ্য বেনিফিট অফ ই কমার্স অ্যাজ competition with traditional system of commerce. Most BVI খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বা এটার অনেক একটা কোশ্চেন, একই কোশ্চেন। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ই কমার্স ফর সোসাইটি। নাম্বার 2, ডিসকাস দ্য লিমিটেশন। 1 নম্বরে বেনিফিট ছিল, এখানে হচ্ছে লিমিটেশন অফ ই কমার্স। নাম্বার 3, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ই কমার্স ইন কনটেক্সট অফ টুডেজ বিজনেস। নেক্সট নাম্বার 4, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ECRM। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিসকাস দ্য phases and types of ECRM. নেক্সট 6 নাম্বার, ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ই-কমার্স। বেনিফিট একইভাবে হয়ে যাবে। ডিসকাস নাম্বার 7, ডিসকাস দ্য ডিফারেন্ট লেভেলস অফ ERP। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট নাম্বার 8, ডিসকাস দ্য ভ্যারিয়াস phases of ERP implementation. নাম্বার 9, distinguish between e-commerce and m-commerce. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 9। 10 নাম্বার, what is role of payment gateway in e-commerce? নাম্বার 10 ও খুব ইম্পর্টেন্ট। and last, what is the role of SEO in context of e-commerce? এখান থেকে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 7 এবং নাম্বার 9, 10 ইজ মোস্ট ভিভিআই। সব থেকে বেশি ভালোভাবে পড়তে হবে, বাদ বাকি সব কটা পড়ে রাখলেই ভালো। নেক্সট ইউনিট 2, ECRM অ্যান্ড SCM বা ই কমার্স বিজনেস মডেল। এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আছে। ডিফাইন B2B ই কমার্স। 2 নাম্বার, what is B2C e-commerce? Define B2G, business to government. What do you mean by C2C e-commerce model? Define C2B e-commerce model. What is supply chain management? SCM. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI ইম্পর্টেন্ট কোশ্চেন। What is supply chain management? And number 7, define e-supply chain fusion. এটাও ইম্পর্টেন্ট। 5 और 10 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কি আছে? এক্সপ্লেন দ্য B2B ই-কমার্স মডেল উইথ এক্সাম্পল। নাম্বার 2, এক্সপ্লেন দ্য ভ্যারিয়াস টাইপস অফ ই-কমার্স বিজনেস মডেল উইথ এক্সাম্পল। হোয়াট ইজ দ্য B2C ই-কমার্স মডেল? ডিসকাস ইটস ফিচার্স, অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন উইথ এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4, ডিসকাস দ্য C2C ই-কমার্স মডেল in detail, its benefit and limitation. Next, number 5, distinction between traditional business plan and e-business plan. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। নাম্বার 6, state the usefulness of internet in e-business. Most BVI খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 6। নাম্বার 7, discuss the various component of e-supply chain planning. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যারিয়াস কম্পোনেন্ট অফ SCM। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নাম্বার, হোয়াট ইজ দ্য সাবস্ক্রিপশন বেসড ই কমার্স মডেল? এক্সপ্লেন ইটস কি ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজেস অ্যান্ড চ্যালেঞ্জেস বা লিমিটেশন। এটা ইউনিট 2 এর এই কটা কোশ্চেন করলেই হয়ে যাবে। নেক্সট ইউনিট 3, ই পেমেন্ট সিস্টেম। 2 মার্কসের মধ্যে রয়েছে ডিফাইন e-payment. Name any 2 types of e-payment method. Number 2, what do you mean by debit card and credit card? Most BVI খুবই important question. Number 3, define smart card. এটাও important. What do you mean by electronic or digital cash? এটাও খুবই important question.
আবার কোশ্চেনটা আগেও ইউনিট 1-এও ছিল, হোয়াট ডু মিন বাই ডিজিটাল ওয়ালেট, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ এ পেমেন্ট গেটওয়ে, গিভ এক্সাম্পল অফ 2 ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। 7, হোয়াট ডু মিন বাই ইউপিআই, গিভ এক্সাম্পল। নাম্বার 8, হোয়াট ইজ এনএফসি ইন ই পেমেন্ট। নাম্বার 9, define core banking solution CBS, mention, and last question, mention 2 risks involved in e-payment. 5 or 10 marks er question. Number 1 আছে, what are the main features of e-payment system? Number 2, discuss the advantages and disadvantages of e-payment system. Number 3, distinguish between traditional payment system and e-payment system, এটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 3। নাম্বার 4, explain the different types of e-payment system with example. Number 5, define digital wallet, discuss the advantages and disadvantages of using digital wallets. Number 6, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, discuss the concept of real time gross settlement RTGS, state the benefit and disadvantages of RTGS. Number 3, number 6, most VVI. Number 7, describe the concept of electronic fund transfer and its benefits, EFT. Number 8, explain the working of a payment gateway in an online transaction, important question. Number 9, discuss the security measures used in e-payment system. And last question, what are the challenges faced in implementing e-payment system? How can we overcome in these challenges? খুব ইম্পর্টেন্ট এই কটা কোশ্চেন ইউনিট 3 e-payment system থেকে করলেই হয়ে যাবে। নেক্সট ইউনিট 4, নিউ ট্রেন্ডস ইন ই-কমার্স। 2 মার্কসের কোশ্চেনের মধ্যে আছে, ডিফাইন সোশ্যাল কমার্স, খুব ইম্পর্টেন্ট, স্টেট টু ফিচার্স অফ সোশ্যাল কমার্স। 2 নাম্বার, হোয়াট ডু মিন বাই ডিজিটাল মার্কেটিং, এটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লাইভ কমার্স। নেক্সট, হোয়াট ইজ ভয়েস কমার্স। নাম্বার 5, হাউ ডাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এনহান্স দ্য ই কমার্স এক্সপিরিয়েন্স, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। What is omnichannel e-commerce, retailing? State the role of blockchain in e-commerce. Number 8, what is subscription based e-commerce? And number 9, what is headless commerce? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কটা কোশ্চেন করলেই 2 মার্কসের কোশ্চেন সব কমপ্লিট। নাম্বার 5 আর 10 মার্কসের কোশ্চেনের মধ্যে রয়েছে, নাম্বার 1, explain how does social commerce impact in modern e-commerce business. Number 2, discuss the various methods of digital marketing. State the objectives and limitation of digital marketing. Number 3, খুব important, explain how artificial intelligence AI is transforming e-commerce business. Number 4, explain how is augmented reality AR changing e-commerce. Next, state how voice commerce changing the e-commerce landscape. Number 5. Number 6, what is the impact of subscription based e-commerce model. Number 7, discuss the advantages and disadvantages of social media advertisement. It's a very important question, number 7. And number 8, how is blockchain technology benefiting e-commerce business? এই চারটি ইউনিটের যে কোশ্চেনগুলো বলা হয়েছে সেই কোশ্চেনগুলো